হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা দেখবো আজকে 6 মার্চ 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। দেখো, ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর প্রস্তুতি যারা যারা নিচ্ছ তারা 20টা ফুল লেন্থ মক টেস্ট উইথ সলিউশন দিতে পারো আমাদের অ্যাপের এই টেস্ট সিরিজ সেকশানে, যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপের লিঙ্ক ওখান থেকে তোমরা ডাউনলোড করে এই টেস্ট সিরিজটাতে জয়েন করতে পারো, বা ডাইরেক্ট লিঙ্কও রয়েছে। তোমরা যারা যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করো তাদের ক্ষেত্রেও এখান থেকে পসিবল, তোমরা ডাইরেক্ট লিঙ্ক থেকে এখানে জয়েন করতে পারো। আর পরিবর্তন ব্যাচ তোমাদের ফুল ফেজে ক্লাস স্টার্ট হচ্ছে আজকে থেকে। মাত্র একটা ক্লাস তোমাদের হয়েছে প্রথম থেকে। তোমরা লাইভ ক্লাসগুলো যদি মিস না করতে চাও তাহলে তোমরা আজকে অবশ্যই এটাতে জয়েন করে নাও, তার কারণ 880-তে তোমরা এই কুপন কোডটা ইউজ করে এখানে জয়েন করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট, বারবার তোমাদের এখানে পেমেন্ট করতে হবে না, এবং 1 বছরের তোমাদের এটাতে ভ্যালিডিটি থাকবে। এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কনসেপচুয়াল করতে পারবে। প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ক্লিয়ার করতে পারবে, এবং তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউজও তোমরা এখানে দেখতে পারবে। তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ অনলাইন টেস্ট সিরিজ তোমাদের এখানে রয়েছে, যেটা তোমাদেরকে খুব হেল্প করবে তোমাদের এক্সামের জন্য। এছাড়া ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের যে ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে, এখানেও তোমাদের এই অফারটা কন্টিনিউ চলছে। এখানেও তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, তার এমসিকিউগুলো দেখতে পারবে, এবং কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও করতে পারবে। তো এগুলোর জন্য ডেসক্রিপশন বক্সে চলে যাও, যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করে ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে, ওখানে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে। এগুলো থেকে তোমরা জয়েন করে নাও এবং আমাদের অ্যাপে এসে তোমরা ক্লাসগুলো করতে পারবে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অ্যাপের এই হেল্প চ্যাট সেকশনে আমাদেরকে জানাও, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, অথবা এই টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট হেল্প, এখানে তোমাদের টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে কিভাবে তোমরা কি জয়েন করবে না করবে। আজকে প্রথম প্রশ্ন, আজকে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে আমার দেওয়া হয়নি, অ্যাডজাস্ট করে নিও সবাই। নেক্সট দিন থেকে তোমাদের এটা কন্টিনিউ হবে। কোন রাজ্যের রূপা তারাকাশি জিআই ট্যাগ পেতে চলেছে? রূপা তারাকাশি জিআই ট্যাগ পেতে চলেছে, এটা উড়িষ্যার একটা প্রোডাক্ট। চেন্নাইয়ের ভৌগোলিক ইঙ্গিত মানে জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি দ্বারা বিখ্যাত উড়িষ্যার কটকের রূপা তারাকাশি, এই যে রূপা তারাকাশি সিলভার ফিলিগ্রি এটাকে বলা হয়। তো এটাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ দেওয়া হয়েছে। ফিলিগ্রি ঐতিহ্যগতভাবে সূক্ষ্ম কারুকার্য এবং শাস্ত্রীয় গহনার ডিজাইনের সাথে যুক্ত। জিআই ট্যাগ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। যেসব পণ্য, বস্ত্র, ফসল, ফল ইত্যাদি দ্রব্য কোনো বিশেষ স্থান থেকে পাওয়া যায় এবং দ্রব্যগুলো খুবই উচ্চমানের হয় এবং দুষ্প্রাপ্য হয়, আর সেই সব দ্রব্যাদির চাহিদা খুব বেশি হয়, তাদেরকে এই ট্যাগ প্রদান করা হয়। এই সব দ্রব্যাদিকে এই ট্যাগ দেওয়ার ফলে এগুলি যেখান থেকে উৎপন্ন হয় সেই সব ভৌগোলিক স্থানের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়, এবং এর নাম জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে যায়। এই ট্যাগ দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে কোনো বিশেষ দ্রব্য যে স্থান থেকে উৎপন্ন হয় সেই স্থানের সাথে ওই দ্রব্যটির একটি ভৌগোলিক সম্পর্ক স্থাপন করা এবং এই সব দ্রব্যের অবৈধ সরবরাহ বন্ধ করা। জিআই ট্যাগ বিশ্ব বাণিজ্য সংস্থা মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হিসাবে ভারত এই জিআই ট্যাগের পণ্য মানে নিবন্ধকরণ এবং সুরক্ষা আইন 1999 প্রণয়ন করেছে, এবং 15ই সেপ্টেম্বর 2003 থেকে এটা কার্যকর হয়েছে। এই ট্যাগটা বাণিজ্য আর শিল্প মন্ত্রকের অন্তর্গত বাণিজ্য প্রচার আর আভ্যন্তরীণ বাণিজ্য বিভাগ দ্বারা প্রদান করা হয়। ভারতের সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গ। 29শে অক্টোবর 2004 সালে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের দার্জিলিং চা জিআই ট্যাগ লাভ করে। উড়িষ্যা রাজ্যের কোরাপুট কালাজিরা চাল, যাকে প্রিন্স অফ রাইস বলা হয়, সম্প্রতি ভৌগোলিক ইঙ্গিত বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছে। এছাড়া ডোংরিয়া কন্ধের হাতে বোনা রায়গাদা শাল রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট, কোন রাজ্যের মসলিন জিআই ট্যাগ পেয়েছে? মসলিন রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, এটা পশ্চিমবঙ্গের একটা প্রোডাক্ট। মসলিন বিশেষ এক ধরনের তুলার আঁশ থেকে প্রস্তুতিকৃত সুতা দিয়ে বয়ন করা একটা প্রকারের অতি সূক্ষ্ম কাপড় বিশেষ। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এই মসলিন উৎপাদন করা হতো, কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান উৎপাদন ক্ষেত্র এটার হচ্ছে মুর্শিদাবাদ। বাংলাদেশের ঢাকা এর পার্শ্ববর্তী অঞ্চলে উৎপাদিত মসলিন ছিল উৎকৃষ্ট মানের, যেটা ঢাকাই মসলিন নামে সুবিদিত বা পরিচিত। দেখো, পশ্চিমবঙ্গের নদিয়া আর পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গড়দ শাড়ি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে রিসেন্টলি। এছাড়া সুন্দরবনের মধু পেয়েছিল জিআই ট্যাগ। উত্তরবঙ্গের সুগন্ধি
কালু নুনিয়া চাল, এটাকেও প্রিন্স অফ রাইস আমরা অনেকে বলে থাকে, ঠিক আছে। এখানে তোমাদের কনফিউশন হয় উড়িষ্যার কালাজিরা বা এখানে কালু নুনিয়া, তো এই দুটোকেই কোনো না কোনোভাবে প্রিন্স অফ রাইস নামে দাবি করে দুটো জায়গাকার লোকেরা। কোন দেশের মহিলা জাতীয় ফুটবল দল সম্প্রতি তুর্কি মহিলা কাপ 2024-এর ফাইনালে ভারতীয় মহিলা ফুটবল দলকে পরাজিত করে জিতেছে আর কি। তো দেখো এখানে কাসোভো, যেটা কাসোভো দেশের মহিলা জাতীয় ফুটবল দল সম্প্রতি তুর্কি মহিলা কাপ 2024-এর ফাইনালে ভারতীয় মহিলা ফুটবল দলকে পরাজিত করে জিতেছে। ভারতীয় মহিলা ফুটবল দল তুর্কি মহিলা কাপ 2024-এ কাসোভোর কাছে তুর্কির আলানিয়ার গোল্ড সিটি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে হেরে রানার আপ হয়েছে। তুর্কি মহিলা কাপের 8th এডিশন ছিল এটা, যেটা আলানিয়া গোল্ড সিটি কাপ নামেও পরিচিত। তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে আলানিয়া গোল্ড সিটি কাপ কিসের সাথে জড়িত আর কি। তো 21 থেকে 27 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আলানিয়া তুর্কিতে অনুষ্ঠিত হয়েছিল। বেস্ট মিডফিল্ডার অব দ্য টুর্নামেন্ট হয়েছে ভারতের মনীষা কল্যাণ। নেক্সট, ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? মুন্ডকুর শ্যামপ্রসাদ কামাত, ইনি ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন। পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রক মুন্ডকুর শ্যামপ্রসাদ কামাতকে বেঙ্গালুরু ভিত্তিক ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে। ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড 7 মার্চ 1988-এ প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার রয়েছে মুদাপাদাফ, কুথেথুর পিও ভায়া কাট্টিপাল্লা, ম্যাঙ্গালোরের। চেয়ারম্যান অরুণ কুমার সিং। নেক্সট, গেভরা কয়লা খনি এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা ছত্তিশগড়ে রয়েছে গেভরা কয়লা খনি, যেটা এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে। ছত্তিশগড়ে অবস্থিত কোল ইন্ডিয়ার একটা সহযোগী প্রতিষ্ঠান গেভরা খনি এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে। এটা সম্প্রতি বর্তমানে 52.5 মিলিয়ন টন থেকে বার্ষিক 70 মিলিয়ন টন উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য পরিবেশগত ছাড়পত্র পেয়েছে। দেখো, ছত্তিশগড়ের প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, যিনি 2020 থেকে 2022 সালে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীও ছিলেন। আর ছত্তিশগড়ের রায়পুর কেন্দ্র থেকে ইনি লোকসভার সদস্যও ছিলেন। এছাড়া এখানকার উৎসব যদি আমরা দেখি, মাঘী পূর্ণিমা, বাস্তার দুসেরা। ন্যাশনাল পার্ক গুরু ঘাসিদাস বা সঞ্জয় ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী বা কুট্টো ন্যাশনাল পার্ক, কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন, রাজধানী রায়পুর। প্রতিষ্ঠা সাল 1 নভেম্বর 2000 সাল। এবং সীমানা যদি দেখি, এর সীমানা 7টা রাজ্যের, মানে উত্তরে উত্তরপ্রদেশ, উত্তর পশ্চিমে মধ্যপ্রদেশ, দক্ষিণ পশ্চিমে মহারাষ্ট্র, উত্তর পূর্বে ঝাড়খণ্ড, পূর্বে উড়িষ্যা, দক্ষিণে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। ইস্পাত সেক্টরে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? হিসারে। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কার্যত হরিয়ানার হিসারে জিন্দাল স্টেনলেস লিমিটেড স্টেনলেস স্টিল সেক্টরে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই প্রকল্পটা আগামী 2 দশকে প্রতি বছর প্রায় 2700 মেট্রিক টন কার্বন নির্গমন আর 54,000 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করবে। সবুজ হাইড্রোজেন একটা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস, যেটা ইলেকট্রোলাইসিস নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন আর অক্সিজেনে জল বিভক্ত করে উৎপাদিত হয়। আর এই প্রক্রিয়াটি ইলেকট্রোলাইজার ব্যবহার করে করা হয়, যেটা নবায়নযোগ্য শক্তির উৎস, যেমন বায়ু আর সৌরশক্তি দ্বারা চালিত হয় আর কি। স্টেনলেস স্টিল লোহা আর ক্রোমিয়ামের সংকর, এটাও মনে রাখবে পাশাপাশি। নেক্সট, জিরো ডিসক্রিমিনেশন ডে কবে পালন করা হয়? জিরো ডিসক্রিমিনেশন ডে পালন করা হয় 1 মার্চে। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, ভৌগোলিক অবস্থান এবং বয়স নির্বিশেষে বৈষম্য দূর করতে এই দিনটি পালন করা হয়। জিরো ডিসক্রিমিনেশন ডে 2024-এর থিম ছিল একটা, টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইটস। সম্প্রতি তামিলনাদ মার্সেন্টাইল ব্যাংক লিমিটেড এর পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছে? এস রবীন্দ্রন নিযুক্ত হয়েছেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক তামিলনাদ মার্চেন্টাইল যেটা আমাদের ব্যাংক লিমিটেড এর খণ্ডকালীন চেয়ারম্যান হিসাবে, মানে কিছু দিনের জন্য চেয়ারম্যান হিসাবে এস রবীন্দ্রনকে 29 ফেব্রুয়ারি 2024 থেকে 2 আগস্ট আর কি 2 আগস্ট 2026 পর্যন্ত কার্যকর করার অনুমোদন দিয়েছে। এই এস রবীন্দ্রন বর্তমানে তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন
ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট, পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নেন? 24তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন শাহবাজ শরীফ। পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হিসাবে ইনি শপথ নিয়েছেন শাহবাজ শরীফ। রাষ্ট্রপতির বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরিফ আলভি 72 বছর বয়সী শাহবাজকে শপথ বাক্য পাঠ করান। দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ইনি। এর আগে শাহবাজ 2022 সালের এপ্রিল থেকে 2023 সালের আগস্ট পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজধানী পাকিস্তানের ইসলামাবাদ। অফিসিয়াল ভাষা উর্দু, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু এবং ইংরাজি। রাষ্ট্রপতি আরিফ আলভি। নেক্সট, রিসা কোন রাজ্যের উপজাতীয় পোশাক যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেতে চলেছে? দেখো, এই রিসা হচ্ছে তোমার ত্রিপুরার একটা উপজাতীয় পোশাক, ট্রাইবাল একটা ড্রেস, যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেতে চলেছে। ত্রিপুরার উপজাতীয় পোশাক রিসাকেও জিআই ট্যাগ দেওয়া হয়েছে। রিসা ইজ আ hand woven cloth used as female upper garment and also as headgear, a stole or a present to express respect, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ঠিক সেম জিনিসটা, এটা হচ্ছে রিসা। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? উত্তর হয়ে যাবে স্ফিগমোম্যানোমিটার। রাজস্থানের কোন শহরে উট উৎসব অনুষ্ঠিত হয়? রাজস্থান রাজ্যের আজমির জেলায় আজমির শহরের কাছে পুষ্কর শহরে অনুষ্ঠিত একটা বার্ষিক বহুদিনের পশু সম্পদ মেলা এবং সাংস্কৃতিক উৎসব এটা। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? আর সতীদাহ প্রথা কার আমলে নিষিদ্ধ হয়েছিল? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করবে। 5 মার্চ 2024 আমাদের কোয়েশ্চেন্স কী কী ছিল দেখো। বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা স্নাইপার কে হয়েছেন? সুমন কুমারী। ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল ফেরির উন্মোচন হয়েছে কোথায়? কোচিন শিপইয়ার্ড। কোন বাঙালি লেখক রোমেইন রোল্যান্ড বুক প্রাইজ পেয়েছেন? পঙ্কজ কুমার চ্যাটার্জি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় স্বামীনারায়ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ উদ্বোধন করেছেন? গুজরাট। মেলানোক্লামিস দ্রৌপদী যেটা সম্প্রতি আলোচনার বিষয় ছিল, এটা নিচের কোনটির সাথে সম্পর্কিত? আ মেরিন স্পিসিস। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া কোথায় আয়ুষ আইসিএমআর অ্যাডভান্সড সেন্টার চালু করেছিলেন? নিউ দিল্লি। ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? দলজিৎ সিং চৌধুরী। প্যাট কামিন্স 2024 আইপিএল এর কোন দলের ক্যাপ্টেন হয়েছেন? সানরাইজার্স হায়দ্রাবাদ। জাতীয় সুরক্ষা দিবস ন্যাশনাল সেফটি ডে কবে পালিত হয়? 4 মার্চ। 2024 কাতার ওপেন টাইটেলে পুরুষ একক বিভাগে কে জিতেছে? কারেন খাচানভ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো, যাতে প্রত্যেক দিন তোমাদের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।